কারো পছন্দ সমুদ্রের নীল জলরাশি, আবার কেউ হয়তো খুঁজে বেরোয় পাহাড়ের নির্জনতা। কিন্তু ভারতের এই প্রান্তটি আমাদের সামনে এমন এক তৃতীয় বিকল্প খুলে দিয়েছে যা ভারতবর্ষের আর কোথাও নেই। ভোরের প্রথম আলো যখন এখানকার অন্তহীন সাদা লবণের চাদরে এসে পড়ে, তখন মুহূর্তের জন্যই মনে হয় আমি কি সত্যি এই পৃথিবীর বাসিন্দা, নাকি ভুল করে পৌঁছে গেছি অন্য কোনো মহাজাগতিক গ্রহে যার নাম কচ্ছ। এখানে সময় যেন থমকে দাঁড়ায়, যেখানে আকাশ আর মাটি একাকার হয়ে তৈরি করে এক মায়াবী দিগন্ত। আজ আমাদের গন্তব্য কোনো সাধারণ পথ নয়, এ এমন এক পথ যা সোজা নিয়ে যায় স্বর্গের দিকে। লোকে যাকে চেনে রোড টু হেভেন নাম। এই পথই আমাদের ফিরিয়ে নিয়ে যাবে 5000 বছর আগের রহস্যময় ধোলাবেরিতে, আর 18 কোটি বছর আগের সেই পাথর হয়ে যাওয়া অরণ্যে, যেখানে বিজ্ঞানের সব নিয়ম হার মেনে যায়। গাড়ি নিজে নিজেই পাহাড়ের শিখরে উঠে যেতে চায়। আর সবশেষে কচ্ছের সর্বস্ব চূড়া কালো ডুঙর থেকে আমরা দেখব সেই সীমান্ত যার ওপারে রয়েছে অন্য এক দেশ। তৈরি হয়নি কচ্ছ ডায়েরির সব থেকে রহস্যময় যাত্রা এবার যে শুরু হতে চলেছে। ফেলে আসা পথে আজ স্মৃতির আনাগোনা। সাদা নুনের চাদরে সেই সূর্যাস্তটি ছিল সোনা। শুভ্র বালুর প্রতিটি ভাঁজে হেঁটেছি আমরা দুজন। পায়ের ছাপেরা গেয়ে গেছে কচ্ছের এই গুঞ্জন। এলইডি শোয়ের আলোতে মজেছি, আর লোকগীতি নাচের তালে নেচেছি। হস্তশিল্পের নিপুণ ছোঁয়ায় জড়িয়েছি মায়ার জালে। উপভোগ করেছি সেই রাজকীয় আতিথেয়তা আর আভিজাত্যের স্বাদ। মনে গেঁথে আছে এই সফরের প্রতিটি মুহূর্ত, এই মায়াবী রাত। ফেলে আসা সেই মায়াকে স্মৃতিতে সঞ্চয় করে এবার সময় নতুনের টানে শুরু হোক তবে আজকের জাদুকরী সফর কচ্ছের ডায়েরির নতুন গানে। সকাল 6:15 এখন। রাতের গুটগুটে অন্ধকারে আমরা বেরিয়ে চলেছি। আর সামনে দেখো, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম রানের যে সানরাইজ হয় সেটা দেখতে। তো এখন ঘড়িতে বাজে 6:15, আর আমরা বেরিয়ে পড়লাম ধোলাবেরির সেই সূর্যোদয় দেখতে। তো সামনে এখনও ঘুটঘুটে অন্ধকার, সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। কিন্তু আমরা আগে থেকেই পাসটা করে রেখেছিলাম, সেই কারণে আমাদের এখানে স্টপ ফর এন্ট্রি যেখানে লেখা রয়েছে এখানে কিন্তু চেকিং করবে সকালবেলাও। তো দুদিনের জন্য আমরা পাসটা করেছিলাম, সেই কারণে এখানে আমরা পাসটা দেখিয়ে আবার ভিতরে এন্ট্রি নিতে পারবো। তো তোমরা আগের দিয়েই কিন্তু দুদিনের পারমিটটা করিয়ে রাখবে, যদি তোমরা সন্ধ্যেতেও আসতে চাও আবার সকালেও আসতে চাও। এইভাবে কিন্তু পাসটা তোমরা করে রাখবে। मुझे 2 दिन का लिया था, कल का आज। ভোরের আলো ফোটার আগে অজানার পথে পাড়ি, সাদা লবণের দিগন্ত জুড়ে আজ দেখব রঙের কারিগরি। আমাদের পিছনে গাড়ি রয়েছে, আর আমরা ধীরে ধীরে এবার রানের যে হোয়াইট রান তার ভিতরে প্রবেশ করছি। তো যাতে আরও সুন্দরভাবে তোমাদের ভিডিওটা আমি দেখিয়ে দিতে পারি। তো আমরা দুজনেই আছি, এর বেশি কেউ নেই। আমরা দুজনেই এই পুরো সম্পূর্ণ ট্যুরটা কমপ্লিট করছি। তো কীভাবে কমপ্লিট করলাম তোমরা তো ভিডিওতে দেখলেই। তো বেশি পয়সা না খরচ করেও কিন্তু এই রান উৎসব পালন করা যায়। চলো সামনের দৃশ্য দেখাই এবার তোমাদের কীরকম। এখন আমরা চলে এসেছি কচ্ছের রানে। তো এখানে যে হোয়াইট জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা টোটালটাই কিন্তু নুন। এই যে আমার হাতে রয়েছে, টোটালটাই কিন্তু নুন।
তো তো এই নুনটাই আমাদের অল ওভার ইন্ডিয়াতে 70% সাপ্লাই হয়। এখন তোমাদের দেখাতে যাবো সেই চমৎকার দৃশ্য যার জন্য আমাদের চোখ তাকিয়েছিল এই ঘন্টাখানিক ধরে সামনের দিকে। সেই দৃশ্য এই হচ্ছে তোমাদের সামনে, যা মনের ভিতরে ঢুকে যায়। এই ফিলিংস সত্যিই বোঝা বাইরে। এরকম একটা ফিলিংস, মানে এই যে সামনের দৃশ্য, মন হারিয়ে যাওয়ার মতো। চারিদিকে শুধু সাদা আর সাদা, আর সামনে রয়েছে আমাদের সূর্যি মামা। তার লাল আভা যখন এই সাদা নুনের ওপর এসে পড়ছে, তার একটা দৃশ্য মন ভোলানোর মতন। শুধু এদিকে এই হচ্ছে ধরধর সানরাইজ। এরম একটা দৃশ্য দেখার জন্যই ভোর 6টার থেকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট এই একটা দৃশ্য দেখার জন্য। মন ভোলানো, পাগল করে দেওয়া দৃশ্য। অবশ্যই সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। এই হচ্ছে এখানকার 360 ভিউ, জাস্ট তোমরা দেখো। শুধু সাদা সাদা আর সাদা, মন একেবারে মাতাল হয়ে উঠবে তোমাদের এখানে আসলে, এক কথা। আর এই হচ্ছে সূর্যি মামা, যা ধীরে ধীরে উপরে উঠছে। আমাদের রিসর্টটা ওখান থেকে কিছুটা এগিয়ে এই ডান দিকে ঢুকে গৌড়েওয়ালি রিসর্ট। আমি ফোন নাম্বার তোমরা পস্টও পেয়ে যাবে। এছাড়াও আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে থাকছে তোমাদের জন্য, যাতে বুকিং করতে কিংবা কোনো কিছু করতে অসুবিধা না। ওখানে থাকলে 10,000, 16,000, 17,000 যাকে যেরকম পাচ্ছে নিচ্ছে পার ডে অনুযায়ী, পার হেড। আর এখানে কিন্তু তুমি 3,500 টাকায় রুম পেয়ে যাচ্ছ পার হেড অনুযায়ী, না 2 জন 3 জন তোমরা থাকতে পারো অনায়াসে। চলো, ব্রেকফাস্ট আমাদের শুরু। ব্রেকফাস্টে পরোটা, দই, আচার দিয়ে শুরু করছি। এরপর আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকে সারাদিনের গন্তব্যের উদ্দেশ্যে। চলো ওখানে গিয়ে এবার দেখাচ্ছি। আমরা এখন আমাদের রিসর্ট ছেড়ে বেরিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর এখন আমরা চলেছি রোড টু হেভেনের দিকে। এখানকার ফিলিংস বস আলাদা আলাদা। এইভাবে ফিলিংস নিতে, এরকম খাওয়ার মজাই আলাদা। আর এখানকার দৃশ্য সত্যি মাথা খারাপ করার মতো। আমরা এখন চলেছি রোড টু হেভেনের উদ্দেশ্যে, যেটা একটা অ্যাকচুয়ালি আমার সত্যি করে অনেক দিনের স্বপ্ন ছিল। এখানে এরকম একটা ভিডিও দেখে জাস্ট আমি এর প্রেমে পড়ে গেছিলাম। তারপর থেকেই মাথার মধ্যে এসেছিল এটা কীভাবে কমপ্লিট করা যায়। আজ প্রায় 3-4 মাস আগের থেকে এই জিনিসটা আমার মাথার মধ্যে ঢুকেছিল। তখন থেকে আমার মাথায় প্ল্যান আসতে থাকলো কীভাবে এটাকে কমপ্লিট করলে আমরা কম পয়সায় ঘুরে আসতে পারবো। সেই প্ল্যানিং আজকের এসে আমাদের পূর্ণ হলো। তো মনের মধ্যে একটা আলাদা ফিলিংস নিয়ে এগিয়ে চলেছি সেই আমার স্বপ্নের রোড টু হেভেন দেখতে। চলো সামনে যাই, দেখতে থাকি। सर कहाँ जा रहे हैं? कहाँ जा रहे हैं आप? घर में जा रहे हैं? थोड़ा कैमल राइड हो जाएगा हमारा? हाँ करना तो है थोड़ा सा।
আস্তে আস্তে আসো, দারুণ ফিলিংস, দারুণ ফিলিংস, দারুণ ফিলিংস। এই মরুভূমিতে এরকম একটা রাইড করার মজাই আলাদা। তোমরা পারলে এসো, এসে এরকম একটা রাইডের অভিজ্ঞতা অবশ্যই নিও। আর কেমন হচ্ছে আমার ভিডিও তোমরা প্রত্যেকে কমেন্টস করে কিন্তু জানাবে। এরকম একটা অভিজ্ঞতা যদি এখানে এসে না নিই তাহলে মনে হয় যেন কিছুই করলাম না। এরকম অভিজ্ঞতার সাক্ষী হওয়ার জন্যই কিন্তু এখানে আসা আর এরকম একটা মজা নেওয়া। ঠিক, चलिए सर आ जाओ। আচ্ছা, এখন আমার আরেকজন উঠে সাফারি করছে, দারুণ মজা কিন্তু এটার একটা। কি কিরম মজা পাচ্ছ? আহা। আমরা এখন রোড টু হেভেনে আমার স্বপ্নের রাস্তায় পৌঁছে গেছি। ये होनेस्ट होटल है, তোমরা চাইলে এখানেও থাকতে পারো, वो बाद में भी चलो। তোমরা চাইলে এখানেও টেন্ট আছে, এখানে থাকতে পারো। स्टार्ट हो गया अपना। আর এই শুরু হয়ে যাচ্ছে রোড টু হেভেন। অবশেষে সেই পথের বাঁকে যেখানে বিস্ময় জাগে মনে, যাকে সবাই রোড টু হেভেন বলে চেনে মনে প্রাণে। ভারতের সেরা পথের তালিকায় এ এক অনন্য নাম। 30 কিলোমিটারের এই রাস্তায় চলে অনন্ত বিশ্রাম। শুরু তো হয় এই পথ চলা, কিন্তু শেষ হতে চায় না। আকাশ আর মাটির এমন মিলন অন্য কোথাও মেলা দেয় না। কথিত আছে সময়ের সাথে বদলায় চেনা রূপ, এ রাস্তাও তার ব্যতিক্রম নয়, দেখায় নতুন এক স্বরূপ। গত বছরে ছিল লবণের সাদা চাদর, যেন অন্য গ্রহের মাটি। আজ সেখানেই নীল জলরাশি, প্রকৃতির এক মায়াবী পরিপাটি। প্রকৃতি আজ লিখেছে ভাগ্য, সাদার নেই আজ রাজত্ব। নীল সাগরের বুক চিরে চলা, এটাই এবছরের গুরুত্ব। জলের ওপর মায়াবী এ সফর, যেন রূপকথার সেই তরি। খামখেয়ালের এই রূপটা কেমন, কমেন্টে জানাবেন আমার তরি। হয়েছি আমার স্বপ্নের রাস্তায়, রোড টু হেভেন। তো এই রোড টু হেভেন থেকে আমি এখন যাচ্ছি ধোলাভিরার উদ্দেশ্যে। তো তোমাদের কেমন লাগলো এই রাস্তাটা অবশ্যই কমেন্টসে জানিও। জাস্ট রাস্তাটা তোমরা শুধু একবার দেখো কীরকম, মানে পাগল করা রাস্তা, এক কথায় পাগল করা রাস্তা। আমার স্বপ্নের রাস্তা, অনেক দিন ধরে প্ল্যান করেছি এই রাস্তায় আসা, আজ এটা সক্ষম হয়েছে। দেখো শুধু রাস্তাটা। এই রোড টু হেভেন রাস্তার পাশে এখানে তোমরা দু ধরনের পাখি দেখতে পাবে। একটা হচ্ছে ফ্লেমিঙ্গো আর একটা হচ্ছে শ্রীগাল। তো এখানে আসলে কিন্তু এই পরিযায়ী পাখিদের ভিড় তোমরা কিন্তু এখানে পাবে প্রচুর পরিমাণে। মাছ খুঁজে বেরোচ্ছে, দারুণ একটা দৃশ্য, দারুণ লাগবে তোমাদের এখানে আসলে। আমরা এখন সামনের দিক দিয়ে ছুটে এসে একদম প্রান্তে এসে পৌঁছেছি। তো এখানে দাঁড়ানোর একটাই কারণ, এই জল যখন শুকিয়ে যাবে তখন এরকম সাদা নুন ভেসে উঠবে, আর সাদা নুন আস্তে আস্তে পুরো এই জায়গাটাকে কভার করে ফেলে। এটা আস্তে আস্তে জলটা শুকাতে থাকবে আর এই নুন ভরতে থাকবে দুদিকেই। দেখো ওদিকটা আর এই দিকটাও, যত জল পিছোতে থাকবে সাদা নুন আস্তে আস্তে উঠে আসবে ওপর দিক দিয়ে। এ একটা দারুণ জায়গায়, এর সাদা হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে। রোড টু হেভেন এখানে শেষ হয়ে চলেছে, আর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চলেছি ধোলাভিরার দিকে। এটা ধোলাভিরা, এখন আমরা এসে পৌঁছালাম। এখান থেকে ধোলাভিরার গ্রামটা শুরু হচ্ছে।
চলে এসেছি হরপ্পা সিভিলাইজেশনে। সময় যেখানে আসলে এক অনন্ত স্রোত, কিন্তু ধোলাভিরার এই ধূসর প্রান্তরে এসে দাঁড়ালে মনে হয় সময় এখানে বুঝি থমকে দাঁড়িয়ে গেছে কোনো এক অদৃশ্য মায়ায়। আমরা আজ দাঁড়িয়ে আছি ইতিহাসের সেই ভগ্নস্তূপে, যার মাটির প্রতিটি স্তরে লুকিয়ে আছে ৫,০০০ বছর আগের এক অজেয় মহাকাব্য। এখানে আসলে বিস্ময় জাগে ওই ১৬টি বিশাল জলধারা আর আধুনিক নিকাশি ব্যবস্থা দেখে, যখন পৃথিবী আধুনিকতার মানেই জানতো না, তখন এরা জানতো আগামী জল সংরক্ষণের নিপুণ কারিগরি। জনশূন্য ওই সুবিশাল স্টেডিয়ামের নিস্তব্ধতা আজও যেন শোনায় কোনো প্রাচীন উৎসবের পদধ্বনি, আর মিউজিয়ামের ওই মাটির পাত্র আর অভিশপ্ত সব গয়না, সেগুলো আজও যেন সেই প্রাচীন মানুষের উষ্ণ হাতের ছোঁয়া আগলে ধরে বসে আছে। ইতিহাসের এই জাদুকরী অধ্যায় আপনাদের কাছে খুলে দেবে কোনো এক নতুন দ্বার, নাকি ধোলাভিরার এই রহস্য মিশে থাকবে এই ধুলোবালি আর বালির পাহাড়েই। এখন আমরা ধোলাভিরার হরপ্পা সাইড থেকে বেরিয়ে উড ফসলস পার্কের দিকে আমরা এগিয়ে চললাম। সামনে সোজা চলে গেলে বাঞ্জারো হিলস রয়েছে, আর আমরা ডান দিকে যাচ্ছি, এটা হচ্ছে ফসলস পার্ক। তো ওটাও যাব, ওটাও একটা সানসেট পয়েন্ট আছে, আর এটা হচ্ছে ফসলস পার্ক, সেটা এখন দেখতে যাচ্ছি আমরা। চলো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের এটা কিরকম। এখন ফসলস পার্কের উদ্দেশ্যে চলেছি। তো এখানে তোমরা আসলে তো ফসলসের সব কিছু দেখতে পাবেই, সাথে এখানে কিন্তু অনেক বোনেরা বলছেন খরগোশ, শিয়াল এইসবও রয়েছে, তাই হেঁটে যাওয়ার দরকার নেই। একটা গাড়ি যদি 6 জনও আসো তাহলেও 500 টাকা, 2 জনে আসলেও 500 টাকা, আর 10 জনে আসলেও 500 টাকা। তো এরকম একটা গাড়ি থাকে, আমরা সামনে বসে পড়েছি, এটাতে পিছনে বসার আর করারও জায়গা রয়েছে অনেকটা। তো এখানে 10-12 জন আরামসে বসতে পারবে। তো এই গাড়ির ভাড়া কিন্তু 500 ফিক্সড। তো এই গাড়ি করে যাওয়াই বেটার, কারণ এটা অনেকটা উঁচুতে, মানে খাড়াই আছে এরকম আর কি, বুঝতে পারছো তো তোমরা। তো এইটা এই কারণে গাড়িতে করে যাওয়াই বেটার। আপ অ্যান্ড ডাউন 3.5 কিলোমিটারের মতন কিন্তু। তো হেঁটে যাওয়া আসা কতটা তোমাদের দ্বারা সম্ভব হবে সেই বুঝে তোমরা গাড়ি ভাড়া করো, নাহলে যদি প্রয়োজন পড়ে যে হেঁটে চলে যেতে পারবে তাহলে হেঁটে চলে যেতে পারো। আর সামনের ভিউটা এবার দেখাচ্ছি, এরকম। উড ফসলস পার্কে আমরা এসে পৌঁছালাম। তো কালো হয়ে যাবে। এখন আমরা উড ফসলস পার্কের ভিতর দিকে যাব। এই রাস্তাটা দিয়ে যেতে হয়, গাড়ি তোমাদেরকে এখানে নামাবে আর তোমরা প্রবেশ করবে এখান থেকে। তো চলো যাই, আমরা এদিকেই যাই, গিয়ে দেখে আসি এই জায়গাটা কেমন। বাহ, বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এগুলো কিন্তু সাধারণ কোনো পাথর নয়, এগুলো আসলে এক একটা জীবন্ত গাছ ছিল, যা আজ থেকে প্রায় 18 কোটি বছর আগে পাথরে রূপান্তরিত হয়েছিল। ভাবা যায় ডাইনোসরসদের আগের সেই আদিম অরণ্য আজ এখানে নির্বাক হয়ে শুয়ে রয়েছে। এখান থেকেও কিন্তু তোমরা একটা ভালো ভিউ পাবে এখানে আসলে। তো এখানে এসেও প্রচুর ছবি তুলতে পারবে। আর যদি এটা হোয়াইট রান থাকে তখন
তখন কিন্তু আরও বেশি তোমরা অনেক বেশি করে এই জায়গাটা তোমাদের পছন্দ হবে। দেখো জায়গাটা দেখো, সামনে যদি হোয়াইট রান থাকে তাহলে আরও জিনিসটা কিরকম দেখতে লাগে। আর এটা এখন সমুদ্র রয়েছে, জল এখানে ভর্তি রয়েছে এখনো। এটা এখনো শুকাতে 2 থেকে 3 মাস সময় নেবে বলছে, তখন আবার নুনটা ভেসে উঠবে। আমরা এখন এসে পৌঁছালাম উড ফসলস পার্কের একদম সামনেই, এটা ডান দিকে তোমাদেরকে আগেও বললাম সেখানেই। তো এটা হচ্ছে সানসেট পয়েন্ট, তো আমরা এখন সানসেট পয়েন্টটা দেখব। আর এই হচ্ছে এখানকার লোকেশনের প্রাকৃতিক দৃশ্য। তো তোমরা এখানে আসলে এরকম একটা শোভা তোমরা পেতে পারো। তো আমাদের উড ফসলস পার্কটা ছিল পাহাড়টার ঠিক ওপারে, আর এটা এপারে। আর এখানে সবথেকে চমৎকার দৃশ্য হচ্ছে এখানকার সানসেটটা। এখান থেকে তোমরা যখন সানসেটটা দেখবে সেটা দেখার মতন হয়। ওই দিকটা গিয়ে, সামনেটা গিয়ে তোমরা বসে ওখান থেকে দেখতে পাবে। আর এটা হচ্ছে বাঞ্জারা হিলস। তো এখান থেকে তোমাদের যে ভিউজটা হবে সেটা দেখার মতন। বাচ্চাদের এখানে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, যেগুলো তৈরি হচ্ছে আর কি। আর সামনে ওখানে বসে তোমরা সানসেট দেখতে পাবে একদম সোজাসুজি। এই সূর্য আর ওদিকে অস্ত যাচ্ছে, আর তোমরা এখান থেকে বসে সানসেট পয়েন্ট রেডি হচ্ছে এটা। আর এখানে অনেক পরিযায়ী পাখিরা আসে বসে, তো দেখতে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই এদিকটা আসলে, ধোলাবেড়ি আসলে এখানে ঘুরে যাবে ফসলস পার্ক আর এই সানসেট পয়েন্ট। আমরা এখন কালোডুংরা যাওয়ার পথে, ধোলাভিরা আমাদের ঘোরা হয়ে গেল। তো এখন রোড টু হেভেনের ওপরে আবার আমরা, তো যাওয়ার পথের দৃশ্যটা আবার একটু অন্য ধরনের। তো এই সময় প্রচুর পাখি দেখছি যারা উড়ে বেরোচ্ছে, চারিদিকের একটা অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে যা আমাদেরকে মুগ্ধ করে তুলেছে। কি সুন্দর দেখো জায়গাটা। চলে এসেছি ম্যাগনেট পয়েন্টে। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই ম্যাগনেট পয়েন্টের গাড়ি পিছনে রিভার্সে যায়, দেখো কিরকম। গাড়ির চাবি সরিয়ে দিয়েছে, इंजन स्टॉप है। ইঞ্জিন স্টপ আছে, দেখো গাড়ি যাচ্ছে কিরকম। দাদা পুরো অরিজিনালি ট্রায়াল দিয়ে দেখালো, আর হিরো একদম হিরোর মতন দেখিয়েছে, একদম হিরোর মতন দেখালো যে সত্যি এখানে ম্যাগনেটিক ফিল্ড কেমন কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড কেমন কাজ করে সত্যি দেখালো। এক মিনিট, দেখো গাড়ির চাবি কিন্তু হাতে, আর গাড়ি কেমন চলে যাচ্ছে দেখো শুধু। মানে পকড় লিজিয়ে স্যার। একদম হিরোর মতন কিন্তু করলো ব্যাপারটা, একদম সলিড দেখিয়েছে। এরকম ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট কিন্তু অন্য জায়গায় কিন্তু দেখায় না। দাদা যেভাবে আমাদেরকে দেখালো ভাই, সেলুট।
একদম দাদাকে সেলুট। मैग्नेट पॉइंट का वो আর ম্যাগনেট পয়েন্টে এইটাই হচ্ছে সব থেকে বেশি খাসিয়ত। তোমরা এখানে আসলে কিন্তু এই জিনিসের এফেক্টটা পাবে। অবশ্যই ড্রাইভার দাকে বলবে, তাহলে তোমাদেরকে ওনারা দেখিয়ে দেবে যে এই ম্যাগনেট ফিল্ড এখানে কীভাবে কাজ করে, সেটা তোমাদের একদম দেখিয়ে দেবে। আর সামনেই হচ্ছে কালোডোংরা পর্বত, ঠিক আছে? ওখানে যাব আমরা, ওখানে গিয়ে আমরা আরও তোমাদেরকে দেখাবো ওখানকার কী কী আছে, কীরকম ওই জায়গাটা, পুরো সম্পূর্ণটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। এখানে আসলে তোমরা এই মন্দির দর্শন করতে পারবে। থেকে হেঁটে আসলে এই সিঁড়িগুলো পড়বে, তো এখান থেকে ওই সামনের মাথার চূড়ায় যেতে হবে আমাদেরকে। চলো যাওয়া যাক, গিয়ে দেখি ওখান থেকে চারিপাশের ভিউটা কীরকম। আমরা এখন এই সানসেট পয়েন্টে এসে উপস্থিত হলাম। তো এই সিঁড়িটা দিয়ে হেঁটে আসলেই এখানে আসা যায়। এখানে এসে তোমরা উপস্থিত হলে তোমরা দেখতে পারবে এখান থেকে সানসেট। এটা হচ্ছে সানসেট পয়েন্ট কালোডোংরা। তো এখানের দৃশ্যটা ঠিক এরকম মন ভোলানো একটা। এই সাইডের দৃশ্য যেটার জন্য আমি মানে পাগল হয়ে গেলাম এখানে এসে। জাস্ট দেখো তোমরা, কি মায়াবী একটা দৃশ্য এখানে ফুটে উঠেছে। এখান থেকে আরেকটু নিচে নেমে আসলে তোমরা দেখতে পারবে এরকম একটা দৃশ্য, যার জন্য আমি নিচে আসলাম। এই পাহাড়ের যে সৌন্দর্যটা মনের ভিতরে আমি ভরে নিলাম। কি সুন্দর এই দৃশ্যটা। ওখান থেকে আরেকটু যদি তোমরা নিচে আসো, তা নিচে একটা হনুমান মন্দিরও আছে কিন্তু। হ্যাঁ, তোমরা চাইলে বয়স্ক মানুষরা তো যেতেই পারবে না, তো যারা ইয়ং রয়েছে তারা কিন্তু ওই হনুমান মন্দির পর্যন্ত যেতে পারে। রাস্তা দিয়ে যাওয়ার পথে এই শুকনো নদীটা দেখতে পেলাম। দাদা বললো এখান দিয়ে আগে নাকি নদী বইতো, তো এখন আর এখান থেকে নদী যায় না। তো এখানের সেই পাথরগুলো এক একটা এক এক রকমের রঙেরও বললো, আর তার সাথে এখানকার পাথরের কাটিংগুলো দেখার জন্য দাঁড়াতে বললো। তো সারাদিনের জার্নি শেষ করে আমরা এখন চলেছি ভুজ স্টেশনের উদ্দেশ্যে। তো ভুজ স্টেশন থেকে আমরা 10:40-এ সৈয়াজি এক্সপ্রেস ধরবো, যেটা ভুজ থেকে মুম্বাই যায়। তো আমরা ওখান থেকে আহমেদাবাদে নেমে পড়বো। আহমেদাবাদ থেকে আমাদের তার পরের দিন ফ্লাইটটা থাকবে, তো সেই ফ্লাইটে করে আমরা কলকাতা পৌঁছাবো। তো এখন আপাতত আমরা আহমেদাবাদ পৌঁছাবো, আর কালকে আহমেদাবাদটা একটু ঘুরে নেবো। ঘুরে নিয়ে তারপরে আমরা যাব আমাদের শহর কলকাতায়।